হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আবারও নতুন একটা রেসিপি নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। আজকে আমি খুবই মজাদার বেগুনের ঝোল করে দেখাবো। ভেবেছিলাম ভিডিওটা শেয়ার করব না, মাছগুলো ভাজা হয়ে গেছে। আজকে আমি রুই মাছ দিয়ে বেগুনের ঝোলটা রান্না করে দেখাবো। বেগুন ভাজার সময় হঠাৎ মনে হলো যে আজকে এই ভিডিওটা শেয়ার করি। আমি হলুদ মরিচ লবণ দিয়ে রুই মাছগুলো ভেজে নিয়েছি। এখন লবণ হলুদ মরিচ দিয়ে মাখিয়ে নিয়ে আমি বেগুনগুলোকেও ভেজে নিয়েছি। বেগুনগুলো ভাজা হয়ে আসলে আমি পাশে আরেকটা কড়াই বসিয়ে দিলাম, পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে আসলে এর মধ্যে আমি পরিমাণ মতো পেঁয়াজ দিয়ে দিলাম। এখানে হাফ কাপ পরিমাণ পেঁয়াজ হবে। আমি পেঁয়াজটা দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নিব। পেঁয়াজটা আমি হালকা ব্রাউন করে ভাজবো। পেঁয়াজটা যখন কিছুটা ব্রাউন হয়ে আসবে এর মধ্যে আমি সামান্য পরিমাণ পানি দিয়ে দেবো যেন পেঁয়াজটা পুড়ে না যায়। এর মধ্যে আমি হাফ চা চামচ হলুদের গুঁড়া, হাফ চা চামচ মরিচের গুঁড়া, হাফ চা চামচ দিয়ে দিলাম জিরের গুঁড়া। আমি স্বাদ মতো লবণ ব্যবহার করে নিচ্ছি। লবণটা এখানে অবশ্যই বুঝে শুনে ব্যবহার করতে হবে, যেহেতু আমি মাছ এবং বেগুনগুলো আমি লবণ দিয়ে মাখিয়ে ভেজে নিয়েছিলাম। আমি ভালোভাবে এইখানে মশলাগুলোকে কষিয়ে নিব যতক্ষণ পর্যন্ত তেলটা না উঠে আসে। মশলা কষানোর একটা পর্যায়ে যখন মশলা থেকে তেলটা উঠে আসবে এর মধ্যে আমি পরিমাণ মতো ঝোলের পানি অ্যাড করে দিব। যেহেতু আমি বেগুন রান্না করছি, বেগুনটা ভাজা হয়ে গেছে মানে অলমোস্ট 80% রান্না হয়ে গিয়েছে। যদি আবার মশলার সাথে বেগুনটা কষানো হয় তাহলে দেখা যাবে বেগুনটা একদম ভেঙেই যাবে। তো এই জন্য আমি মশলার মধ্যে ঝোলের পানিটা বলক উঠে তারপর এর মধ্যে বেগুনটা ব্যবহার করব। এই যে আমার ঝোলের পানিটা বলক চলে আসছে। ভালোভাবে আমি বলক উঠিয়ে এখন ভেজে রাখা বেগুনগুলো এর মধ্যে দিয়ে দিব। বেগুন রান্না করলেই আমার খুব হাসির একটা কথা মনে পড়ে। আমি যখন বেগুন রান্না করছি তো আমার শাশুড়ি পাশে বলছিল যে আগেকার শাশুড়ি নাকি বলতো যে বেগুনের ঝোলের পানিটা যতক্ষণ পর্যন্ত ঝোলে বেগুন না ডুবে যায় ততক্ষণ পানি দিতে। তো বেগুন তো ঝোলের মধ্যে কখনোই ডুবে থাকে না। এই যে আমি চাপ দিয়ে দেখিয়ে দিচ্ছি, আমি যেটুকু পরিমাণ ঝোল দিয়েছি পারফেক্ট ছিল। তো আমার খুবই হাসি পায় কথাটা মনে হলেই। তো বেগুন যেহেতু আমি ভেজেই নিয়েছিলাম, আমি এখন এর মধ্যে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি। যেহেতু রান্না করতে খুব একটা সময় লাগবে না, বেগুন আর মাছ আমি একসাথেই দিয়ে দিব। আমি হালকা হাতে নেড়ে চেড়ে দিব, না হলে দেখা যাবে বেগুনগুলো খুলে যাবে। বেগুন এমনিতেও সিদ্ধ হতে যেহেতু সময় লাগবে না, ভাজা যেহেতু বেগুনটা, আমি এই পর্যায়ে কোনো রকম ঢাকনা ছাড়াই 5-7 মিনিটের মতো তরকারিটা আমি বলক উঠিয়ে নিব। এটা দেখতেই শুধু লোভনীয় লাগছে তারা, আবারও বলছি খেতে খুবই সুস্বাদু হয়। আমার বাসায় তো বেগুন এমনিতেও সবাই পছন্দ করে যেভাবেই রান্না করি, তবে এভাবে ঝোল করে রান্না করলেও খেতে ভালো লাগে, সবাই খুব পছন্দ করে। একবার ট্রাই করে দেখতে পারেন। বেগুনটার বাকি আমি কি মশলা ব্যবহার করছি সেটি তো দেখিয়ে দেব। তার আগে বলে নিচ্ছি, আমার চ্যানেলটাকে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকবেন, ভিডিওটা শেয়ার করে দিবেন, একটা লাইক একটা কমেন্টস করে যাবেন। আপনাদের একটা লাইক একটা কমেন্টস আমাকে অনেক দূর পৌঁছে দিবে। তো আমি যেমন আমার রান্নাগুলো শেয়ার করি, অনেক আপুরাই দেখলাম কমেন্টস করে তাদের মতামত জানাই, তো আমি নতুন কিছু শিখতে পারি, অবশ্যই আমাকে জানাবেন। এরই মধ্যে আমি ভাজা জিরের গুঁড়া দিয়ে দিলাম সামান্য পরিমাণ। আমি 4-5টা কাঁচামরিচ মুখের অংশটুকু চিড়ে দিয়ে দিলাম, সুন্দর একটা ফ্লেভার ছড়াবে এ পর্যায়ে। এখন আমি কিছুটা নাড়াচাড়া করে মশলাগুলো মিলিয়ে আমি আরও 2-3 মিনিটের মতো বলক উঠিয়ে নেব। রান্নাটা আমার অলমোস্ট শেষের দিকে।
আমি মাছগুলোকে উল্টে পাল্টে দিচ্ছি যেন মাছগুলোর ভিতরে মশলাগুলো ঢুকে। একটা বেগুনও কিন্তু আমার এই পর্যায়ে ভেঙে যায়নি, এই যে আমি দেখিয়ে দিচ্ছি, সবগুলো বেগুনই আস্তই আছে। আমার রান্নাটা একদমই শেষের দিকে। এখন আমি কিছু ধনিয়া পাতা দিয়ে দিলাম। ধনিয়া পাতা হাতের কাছে না থাকলে স্কিপ করতে পারেন, দিলে খুবই খেতে সুস্বাদু হয়, আমার কাছে খুবই ভালো লাগে। ধনিয়া পাতাটা দেওয়ার পর আর 2 মিনিটের মতো আমি ভালোভাবে বলক উঠিয়ে নেব, তারপর আমি চুলাটা বন্ধ করে দিব। আমি এর মাঝে আবারও বলে নিচ্ছি, প্লিজ ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, একটা লাইক একটা কমেন্টস করে যাবেন। আপনাদের একটা লাইক একটা কমেন্টস আমাকে অনেক দূর পৌঁছে দিবে। ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমি এখন এই পর্যায়ে তরকারিটা ভালোভাবে নেড়ে চেড়ে চুলাটাকে বন্ধ করে দিব। এই যে দেখতেই পাচ্ছেন আমি ভালোভাবে ধনিয়া পাতাগুলোকে বেগুনের সাথে মিশিয়ে নিচ্ছি। সবগুলো বেগুনই শেষ পর্যন্ত আস্তই ছিল, একদমই ভেঙে যায়নি। খুব সাবধানতার সাথে নাড়াচাড়া করতে হবে যেহেতু বেগুনটা খুব নরম থাকে।